মার্চ 2026 ফিফা উইন্ডো বিশ্বকাপের আগে শেষ বড় মঞ্চ, আর ঠিক সেই সময়ে শিরোপা নির্ধারণী এক মহারণ। একদিকে ইউরোপের সেরা, অন্যদিকে দক্ষিণ আমেরিকার রাজা, মুখোমুখি হতে যাচ্ছে দুই মহাদেশের দুই চ্যাম্পিয়ন। কিন্তু ম্যাচের উত্তাপ বাড়ার আগেই আর্জেন্টিনা শিবিরে নেমে এলো দুঃসংবাদ। গুরুত্বপূর্ণ এক তারকা কি তাহলে ছিটকে যাচ্ছেন ফিনালিসিমা থেকে? বিশ্বকাপের আগে পরীক্ষার মঞ্চেই কি ধাক্কা খাবে আলবিসেলেস্তেরা? আজকের ভিডিওতে জানব মার্চের ফিফা উইন্ডো, ফিনালিসিমার প্রস্তুতি এবং নিকোলাস গঞ্জালেসকে ঘিরে দুশ্চিন্তার পুরো গল্প। 2026 সালে ফিফার প্রথম আন্তর্জাতিক উইন্ডো শুরু হচ্ছে মার্চে, আর এই উইন্ডোতেই দুটি ম্যাচ খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই দুটি ম্যাচের একটি কিন্তু সাধারণ কোনো প্রীতি ম্যাচ নয়, এটি শিরোপা নির্ধারণী লড়াই। সামনে বিশ্বকাপ, তাই মার্চের এই আন্তর্জাতিক বিরতি হয়ে উঠছে আর্জেন্টিনার জন্য বড়সড় পরীক্ষা নিরীক্ষার মঞ্চ। কোচিং স্টাফ চাইবেন প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেই সেরা কম্বিনেশন দাঁড় করাতে, নতুনদের যাচাই করতে এবং অভিজ্ঞদের ম্যাচ ফিটনেস যাচাই করতে। আর সেই মঞ্চটাই হচ্ছে ফিনালিসিমা। ইউএফা ইউরো চ্যাম্পিয়ন স্পেন ন্যাশনাল ফুটবল টিম এবং কনমেবলের কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিম, এই দুই চ্যাম্পিয়নের মধ্যকার সুপার ক্ল্যাশই হল ফিনালিসিমা। ইউরোপ বনাম দক্ষিণ আমেরিকা, শুধু শিরোপা নয়, মর্যাদার লড়াইও বটে। আগেই নির্ধারিত ছিল 2026 সালেই অনুষ্ঠিত হবে এই ম্যাচ। সবকিছু ঠিক থাকলে আগামী 28 মার্চ কাতারের ঐতিহাসিক লুসাইল স্টেডিয়ামে বসবে এই মহারণের আসর। 2022 বিশ্বকাপ ফাইনালের সেই স্মৃতি জাগানিয়া স্টেডিয়ামেই আবারও নামবে আর্জেন্টিনা, এবার প্রতিপক্ষ স্পেন। কিন্তু শিরোপার এই লড়াইয়ের আগেই আর্জেন্টিনা শিবিরে দেখা দিয়েছে দুশ্চিন্তা। আগেই চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন ডিফেন্ডার জুয়ান ফয়েত, আর এবার নতুন করে চোটের খবরে কপালে ভাঁজ পড়েছে কোচিং স্টাফের। চোটে পড়েছেন উইঙ্গার নিকোলাস গঞ্জালেস। গত রোববার লা লিগায় রায়ো ভালেকানোর বিপক্ষে ম্যাচে পুরো 90 মিনিট খেলেছিলেন তিনি। ম্যাচ শেষের পরই ধরা পড়ে সমস্যা, বাম পায়ের পেশিতে চোট। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক গাস্তন এদুল নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জানিয়েছেন, গঞ্জালেসের মাংসপেশিতে চিড় ধরেছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী সুস্থ হতে সময় লাগতে পারে প্রায় 21 দিন। এখন প্রশ্ন, এই সময়ের মধ্যে কি পুরোপুরি ফিট হয়ে ফিরতে পারবেন তিনি? ফিনালিসিমার প্রস্তুতি শুরু করতে আর্জেন্টিনার হাতে রয়েছে প্রায় 35 দিন। হিসাব বলছে, যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়, তাহলে মার্চের মাঝামাঝি নাগাদ ট্রেনিংয়ে ফেরার সুযোগ থাকতে পারে গঞ্জালেসের। কিন্তু আন্তর্জাতিক ম্যাচের আগে শুধুই ফিট হওয়া যথেষ্ট নয়, ম্যাচ ফিটনেস, ছন্দ, আত্মবিশ্বাস সবকিছু মিলিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোচ লিওনেল স্কালোনি। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাস্তন এদুল। ফিফা উইন্ডোর ম্যাচ শেষ হওয়ার পর 4 এপ্রিল থেকে আবার শুরু হবে ক্লাব ফুটবলের ব্যস্ত সূচি, অর্থাৎ আন্তর্জাতিক বিরতির আগে ও পরে মিলিয়ে প্রায় 1 মাসের মতো সময় পাচ্ছেন নিকোলাস গঞ্জালেস পুনর্বাসনের জন্য। সামনে বিশ্বকাপ থাকায় আর্জেন্টিনার কোচিং স্টাফ কোনো ঝুঁকি নিতে চাইবেন না। অল্প চোট নিয়ে মাঠে নামিয়ে ভবিষ্যতের বড় টুর্নামেন্টে ঝুঁকি তৈরি করার চেয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরুক, এটাই চাইবেন তারা। এই কারণেই জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে মার্চের ফিফা উইন্ডোতে এমনকি ফিনালিসিমা মতো মর্যাদাপূর্ণ ম্যাচেও হয়তো ডাক নাও পেতে পারেন নিকোলাস গঞ্জালেস। কোচ স্কালোনি হয়তো বিকল্প উইঙ্গারদের সুযোগ দেবেন, নতুন কাউকে পরীক্ষা করবেন বা ট্যাকটিক্যাল পরিবর্তনের পথে হাঁটবেন। সব মিলিয়ে মার্চের এই উইন্ডো শুধুই একটি আন্তর্জাতিক বিরতি নয়, এটি 2026 বিশ্বকাপের আগে আর্জেন্টিনার শক্তি, গভীরতা এবং প্রস্তুতির বড় পরীক্ষা। স্পেনের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে শিরোপার ম্যাচে কেমন পারফরম্যান্স দেখাবে আলবিসেলেস্তেরা? ইনজুরির ধাক্কা সামলে কি আবারও ট্রফি তুলবে তারা? আর নিকোলাস গঞ্জালেস, তিনি কি সময়মতো ফিরতে পারবেন, নাকি বিশ্বকাপের আগে হারাবেন গুরুত্বপূর্ণ সুযোগ? এই সব প্রশ্নের উত্তর পেতে আমাদের সাথেই থাকুন। সামনে আরও আপডেট, বিশ্লেষণ এবং ইনসাইড তথ্য নিয়ে আমরা হাজির হব খুব শিগগিরই। ফুটবলের এই মহারণ মিস করতে না চাইলে কিন্তু এখনই প্রস্তুত থাকুন, কারণ মার্চেই শুরু হচ্ছে বিশ্বকাপের আগে আসল লড়াই।